বিপিএল এর রাজশাহীর কাহিনী শেষ, ওইটা পুরান হয়ে গেছে, নতুন কাহিনী নিয়ে আসছে চিটাগাং কিংস। চিটাগাং কিংস কি করছে সেটা ইতিমধ্যে আপনারা জানেন যারা খেলাধুলার খবর রাখেন। একটা একটা করে শুরু করি। প্রথমে বিনুরা ফার্নান্দো, সে শ্রীলঙ্কান একজন ফাস্ট বোলার, তাকে ডেকে নিয়ে এসে টাকা দেওয়া হয়নি এমন খবর যখন ছড়াচ্ছিল, ঠিক সেই সময় ইয়াকুব নামে যে লোকটা চিটাগাং কিংস এর সাথে যুক্ত, সে বিনুরা ফার্নান্দোকে নিয়ে একটা ফেসবুকে পোস্ট করলো এবং ক্যাপশনে লিখলো, যখন বিনুরা ফার্নান্দোকে জানানো হলো যে আপনি নাকি টাকা পাননি, তখন বিনুরা ফার্নান্দো হাসতে হাসতে বলল একটা সেলফি তুলে আপলোড করে দেন। এরকম একটা গাঁজাখুরি জিনিস আমাদেরকে বোঝানো হলো। ওকে মানলাম, সমস্যা নাই, এইটা একটা ভুল নিউজ ছড়াইছিল, মানলাম। পরে যেটা হলো, পারভেজ হোসেন ইমনকে দেখা গেল না ম্যাচে, তারপর দেখা গেল না চট্টগ্রাম দলের সাথেই সে চলে গেছে। কি জন্য গেছে? তাকে টাকা দেওয়া হয়নি, এজন্য সে খেলবে না। পরবর্তীতে সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করলো দলের মালিককে যে তাকে নাকি টাকা দেওয়া হয়নি, তখন সে স্বীকারও করলো যে হ্যাঁ, টাকা দেওয়া হয়নি, একটা ব্যক্তিগত ঝামেলা আছে যার জন্য টাকা দেওয়া হয়নি, আমার টাকা তো আর কাছে ধরে না, এরকম একটা মন্তব্য করলো। চিন্তা করেন, এইটা কোনো মালিক কি বলতে পারে? আচ্ছা, যাই হোক, পরবর্তীতে আবার কি করা হলো, ঠিক একদিন পরে আবারও সেই ফেসবুক পোস্টে ওই ইমনকে তলে তলে কি করছে ওরাই ভালো জানে। ইমন এসে ফেসবুকে স্ট্যাটাস দিল যে এরকম কিছু হয়নি, আমি আসলে ছুটি নিয়ে আসছি 2 দিনের জন্য। এই একটা আবারও একটা গাঁজাখুরি জিনিস বোঝানো হইলো। তবে এইবার মানুষ আর বুঝলো না, আমরা বুঝলাম না, কারণ একটা একটা মানে সমস্যার সৃষ্টি হচ্ছে, একটা খবর ছড়াচ্ছে, তারপরে একটা করে ফেসবুক পোস্ট দিয়ে আসলে সবকিছু ঢাকার চেষ্টা করা হচ্ছে, এইটা আসলে বুঝে গেলাম আমরা। ওকে, দুইটা গেল। 3 নম্বরে আসলো এই যে আফ্রিদি। আফ্রিদি যেই দলটা ধরেন প্লেয়ারদের টাকা দিতে পারতেছে না, সেই দল আবার করছে কি, আফ্রিদিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আনছে। এবং আপনারা জানেন ইয়াশা সাগরকে আবার হচ্ছে তাদের ওইটা কি বলে, যার জন্য একটা আনছে, হোস্ট 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 হিসেবে আনছে। ওকে, ঠিক আছে। এখন এই খবর ছড়ালো যে শহীদ আফ্রিদিকে কোনো টাকা পয়সা দেওয়া হয়নি, সে চলে গেছে 2 সপ্তাহ থেকে। তার 19 তারিখে, মানে গত যে 19 তারিখ গেল, সেই 19 তারিখে আবার ফেরত আসার কথা। কিন্তু তার এজেন্ট যোগাযোগ করলে, মানে শহীদ আফ্রিদির এজেন্ট এই চিটাগাং কিংস এর মালিকের সাথে যোগাযোগ করলে কোনো আসলে রেসপন্স করা হয়নি, এবং তাকে শহীদ আফ্রিদিকে কোনো টাকাও দেওয়া হয়নি, এরকম একটা নিউজ ছড়ালো। আবারও সেই একই কাহিনী, সে ওই যে রিয়াসাত আজিমের একটা ভিডিওতে সরাসরি ফোনে বলতেছে না, আফ্রিদির সাথে আমাদের সব ঠিক আছে, এবং আমরা এই যে আজকেও চ্যাটিং করছি, কথা বলছি, হ্যান ত্যান, এইসব বোঝানো হলো। আসলে পাবলিক কি এতই বোকা যে পরপর একটার পর একটা ঘটনা ঘটেই যাচ্ছে, আর আপনারা এসে ক্যামেরার সামনে বা ক্যামেরার আড়াল থেকে ফোনে যা বলতেছেন, ফেসবুকে পোস্ট করতেছেন, এইটা আমরা বিশ্বাস করব? মানে চিন্তা করেন এবারের বিপিএল এর অবস্থাটা কিরকম। মাত্র রাজশাহী একটা টিমের এরকম একটা অবস্থা হলো, এখনো চলতেছে। সেই অবস্থা থেকে বের হতে না হতে আরেকটা টিমের ভেতরে এরকম সমস্যা। মানে ওই যে রাজশাহী টিম যে কাজগুলা করছে ওইটা নিয়ে যে সমালোচনা হচ্ছে, এইটা থেকেও তো শিক্ষা নেওয়া যায়, অন্য টিমগুলো শিক্ষা নিতে পারে। কিন্তু চিটাগাং কিংস কি করলো? তিনটা বাজে ঘটনা ঘটালো। সব মিলিয়ে এবারের বিপিএলটা এমন হয়ে গেল যে একদম ধরেন বাংলাদেশের বিপিএল ইতিহাসের সবচাইতে সমালোচনাময় আসর একটা। মানে এই বিপিএল এর আসলে দরকার ছিল না।